বইয়ের পাতায় স্বপ্ন আঁকি, চোখের তারায় আশা, মাঠের কোণে রঙিন শৈশব অন্য ভালোবাসা, ছড়িয়ে দিতে জ্ঞানের মশাল, আমরা এসেছি আজ, আলোর পথে যাত্রা শুরু, নেই কোনো লাজ। আলো টিভি জ্বালবে প্রদীপ প্রতীকী প্রাণে, আলোর ক্যাম্পাস, আলোর ক্যাম্পাস, স্বপ্ন ছড়াবে জ্ঞানে জ্ঞানে। গুড মর্নিং, সবাই ভালো আছি? আজকে রামগড় আইডিয়াল স্কুল থেকে আমাদের এই যাত্রা শুরু। কিছু সাধারণ প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে আমরা নির্বাচিত করব প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এবং তাদের জন্য থাকবে ছোট্ট কিছু পুরস্কার। প্রশ্ন করব, সঠিক উত্তরদাতা যিনি সাথে সাথে হাত তুলবে, ঠিক আছে? স্যাররা বলবে যে কে সবার আগে হাত তুলেছে। আমরা শুরু করি। আমি প্রথম প্রশ্নটা করতে চাই, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? কে হাত তুলেছে? কে? ও, কি নাম তোমার? আবরার চৌধুরী আবির। আচ্ছা, কবে? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি। উত্তর সঠিক হয়েছে? কি সঠিক হয় নাই? করতালি হবে। ওকে, বিজিবির জন্মস্থান কোথায়? ও, উত্তর দিয়ে দিলে তো হবে না। না, হবে না, উত্তর দিয়ে ফেলছে সবাই একসাথে। হবে না, হবে না, এভাবে না। তোমরা চুপ থাকবে, যে হাত তুলবে সে শুধু উত্তর দেবে, ঠিক আছে? আমি সহজ সহজ প্রশ্ন করছি নাকি? আচ্ছা, বুঝতে পারছি, কঠিন প্রশ্ন করতে হবে। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কে? হ্যাঁ, ও আবার হাত তুলছে, কে? রবীন্দ্রনাথ ঠাকুর। দুঃখিত, ভুল উত্তর। কে কে? ও, আমরা ওর কাছে। স্যার একটু চলে আসেন, একটু ফাঁক দেবো। তাহসান, 10ম শ্রেণী। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। উত্তর সঠিক হয়েছে তো? হাততালি হবে। এবারের প্রশ্ন, সবাই রেডি? ফুটবলের জাদুকর লিওনেল মেসি বর্তমানে কোন দেশের ক্লাবে খেলছেন? কে? জিহাদ, 6ষ্ঠ শ্রেণী। কোন দেশে খেলছেন? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ও, সঠিক উত্তর, হাততালি হবে। রামগড় ও ভারতের সাবরুমকে যুক্তকারী মৈত্রী সেতুর দৈর্ঘ্য কত? কে বলতে পারবে? ওকে, কেউ পারছে না। 1.9 কিলোমিটার, মানে 2 কিলোমিটারের কাছাকাছি। ওকে, এবার আসি আমরা। উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে বিজ্ঞানের ভাষায় কি বলে? কে? কি বলে? আলো সংশ্লেষণ। তোমার নাম কি? রায়ান। থ্যাংক ইউ। উত্তর কি সঠিক? করতালি। সবার আগে তুমি তুলছো। স্যাররা যাকে বলবেন আমি তাকে বাছাই করবো। জি, আমাদের বাংলা সাহিত্যে একজন নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার নাম কি? সবার আগে কে? কে? তুমি কোন ক্লাসে? নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। হ্যাঁ। একটু একটু ভাগ দাও। ও হাত তুলছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর, হাততালি হবে। রামগড় লেকে সবাই ঘুরতে যায়, তাই না? পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় একটা স্পট আছে, সেটার নাম কি? রামগড় বিজিবি স্মৃতিসৌধ। তুমি কি নাম? শিশু কানন। না, কারণ এই যে বেশিরভাগ যে শিশু কানন বলছো, শিশু কানন মাত্র হলো কয়েকদিন আগে, তাই না? হ্যাঁ, না, আমি তো রামগড় লেক বলেছি। ঝুলন্ত সেতু। এবারের প্রশ্ন, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? রাশিয়া? চায়না। চায়না, সঠিক উত্তর। এবার আসি আবারও ক্রিকেটে। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক কে? দুঃখিত, সে বলছে প্রথম টেস্ট অধিনায়ক মোস্তাফিজুর রহমান। এটা হবে আরেকজন ধরি, সাকিব আল হাসান। সাকিব আল হাসান। হয় নাই। ওকে, এটাও তোমরা পারছো না। কে? তাহসান। নাইমুর রহমান দুর্জয়। সঠিক উত্তর। মেয়েরা কিন্তু চুপচাপ আছে, ঘটনাটা কি? ওকে, এবার আসি মেয়েদের জন্য। মেয়েরা অনেক পড়াশোনা করে। হ্যাঁ, আচ্ছা, শুধু মেয়েদের জন্য। টিচাররা বলতেছে, পদ্মা নদী মাঝির লেখক কে?
কাজী নজরুল ইসলাম। আর কোনো মেয়ে? পদ্মা নদীর মাঝি আমরা পড়ি নাই, দুঃখিত, উনি বলছে জীবনানন্দ দাশ। আচ্ছা, এবার সবার জন্য উন্মুক্ত। আচ্ছা, তার আগে বলি পদ্মা নদীর মাঝিটা আসলে কি বলো তো, কে বলতে পারবে? কবিতা, একদম হয়েছে উপন্যাস, একদম বলছে। উপন্যাস, কে বলেছে? তুমি বলেছো? আচ্ছা, ওকে। আমরা যে সাহিত্য পড়ছি না বা কম পড়ছি, এটা বড় প্রমাণ হচ্ছে এটা। পদ্মা নদীর মাঝি একটা বিখ্যাত উপন্যাস। শোনো, এই উপন্যাসটা নিয়ে বাংলা চলচ্চিত্র হয়েছে, বলতে পারবে? ভুল ভুল উত্তর হলে হবে না। কি নাম? মানিক বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর, উত্তর সঠিক। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নদী ফেনী নদী, দুঃখিত। আচ্ছা, যাই হোক, এটা পারে না, এটা হচ্ছে নীলনদ, মিশরের নীলনদ। ওকে, এবার আসি রামগড় এবং বাগান বাজারকে বিভক্ত করেছে কোন নদী? সঠিক উত্তর কে দিতে পারবে? হ্যাঁ, সবাই বলে ফেলছে। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? কে বলতে পারবে? এই, কি নাম? আদিত্য সূত্রধর। কোন হরমোন? ড্রাগন ফল। পারো না? দুঃখিত, হয় না, এটা কেউ পারে না। ওকে, ইনসুলিন। রামগড় কয়টা ইউনিয়নে গঠিত? কে বলতে পারবে? তিনটে ইউনিয়ন। তানভীর বলো, তানভীর বলো। তানভীর কে? দুইটি ইউনিয়নে। উত্তর তানভীর। এবার আমি ক্লাস 10 কে প্রশ্ন করব। আধুনিক ফুটবলের জনক বলা হয় কোন দেশকে? না, আমি ক্লাস 10 কে প্রশ্ন করছি, দুঃখিত। এখানে একজন ইংল্যান্ড, সঠিক উত্তর আয়ান। রামগড় চা বাগান কোন উপজেলা অবস্থিত? সবাই বলে ফেলছে। জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক কে? জীবন থেকে নেয়া পরিচালক জহির রায়হান, সঠিক উত্তর। কোন ক্লাস? দশম শ্রেণী। সামনে নির্বাচন, হ্যাঁ, জাতীয় সংসদ নির্বাচন। আমরা জানি খাগড়াছড়ি এ রামগড় কত নং আসন? সবাই বলে ফেলছে। কুইজে সমাপ্তি করব। এখন আসি আমরা ফলাফলে। প্রথম পুরস্কার বিজয়ী তাহসান, দশম শ্রেণী। সামনে আসো। দ্বিতীয় পুরস্কার যিনি জিতেছেন, কি নাম? নূরে আবরার আয়ান। দ্বিতীয় পুরস্কার, ষষ্ঠ শ্রেণী। এবার তৃতীয় পুরস্কার। সকাল, সামনে আসো। তোমার নাম কি আসলে? সকাল, পুরো নাম? সুন্দর নাম, থ্যাংক ইউ। রামগড় আইডিয়াল স্কুলে আমরা 3 জন পুরস্কার বিজয়ী পেয়ে গেলাম, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তাহসান প্রথম পুরস্কার। আমাদের যে পুরস্কার আজকে, এটা পুরস্কারটা প্রদান করছে বৃষ্টি কসমেটিক্স রামগড়। আমরা সবাই চিনি বৃষ্টি কসমেটিক্সের জন্য একটা করতালি। আমরা এতক্ষণ যে আয়োজন করলাম বৃষ্টি কসমেটিক্স পড়াশোনার জন্য, শিক্ষার্থীদের উৎসাহের জন্য, এই পুরস্কার প্রদান করেছে বৃষ্টি কসমেটিক্সের সৌজন্যে। দ্বিতীয় পুরস্কার পেয়েছে নূরে আবরার আয়ান এবং তৃতীয় পুরস্কার পেয়েছে সকাল, দশম শ্রেণী। এটাও বৃষ্টি কসমেটিক্সের সৌজন্যে। ওকে, আজকে আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করব এবং পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে অন্য কোনো স্কুলে, অন্য কোনো আয়োজনে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে যে অনুষ্ঠানটা ছিল আলোর ক্যাম্পাস আলো টিভি কর্তৃক আয়োজিত, এই অনুষ্ঠানটা আসলে শিক্ষার্থীদের যে বিভিন্ন আন্তর্জাতিক বা নিজের জেলা বা উপজেলা সম্পর্কে যে জ্ঞানগুলো আছে সেগুলো বৃদ্ধি করতে অনেক সাহায্য করবে। আর তারা খুবই সুন্দর একটি পুরস্কার আমাদেরকে প্রদান করেছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আমি পুরস্কারটি পেয়ে খুবই খুশি হয়েছি।